বার, স্পেশালি রাত্রে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর। এছাড়াও দিনে যদি একবার দুবার মনে পড়লো আমাদের গোলসের কথা, একটু মনে করলাম, চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করলাম, ফিল গুড হলো, দ্যাটস ওকে। আমরা দিনে প্রায় 90% টাইম বা মোস্ট অফ দ্য টাইম আইডিয়ার পাস্টে থাকি, না হলে ফিউচারে থাকি। আমরা প্রেজেন্ট মুভমেন্টে প্রায় থাকিই না। আমরা শুধুমাত্র পাস্টের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ভাবি, আর না হলে আমাদের ফিউচার কেমন হবে আমরা সেটা নিয়ে ভাবি। তাহলে প্রেজেন্ট মুভমেন্টে কে থাকবে? মনে রাখবেন, মোস্ট অফ দ্য ম্যাজিক হ্যাপেন্স হোয়েন উই লাইভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্টস। কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো ট্রামে, কখনো ট্যাক্সি বা কখনো অটো। জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড অবজার্ভ ইউর ব্রেথ। আপনি কি দিনের ম্যাক্সিমাম সময় সেই রকম কোনো জিনিস নিয়ে কথা বলেন যেটা আপনার কাছে নেই? মানে যে জিনিসগুলো আপনার কাছে নেই, আপনি সেই জিনিসগুলো নিয়েই ভাবছেন। হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সত্যি খুব ভালো আছেন, মজায় রয়েছেন, আনন্দে রয়েছেন, আর নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা খুব সুন্দরভাবে প্রগ্রেস করছেন। তো আসুন, আজও আমরা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে কিছু আলোচনা করব। মনে রাখবেন, আপনারা যত ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিও দেখবেন, তত আপনারা পজিটিভ থাকবেন। আপনারা নেগেটিভ লুপ থেকে পজিটিভ লুপের মধ্যে ঢুকবেন, আপনারা গ্র্যাটিটিউডে থাকবেন, আপনারা মোটিভেশন পাবেন। তো চেষ্টা করুন, শুধু আমার ভিডিও কেন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে যে বা যিনি যেখানে বলছেন কাইন্ডলি শুনুন, এটাই আপনার একমাত্র ভালোই হবে। তো দেখুন, আমরা না অনেক সময় আমাদের গোলসকে নিয়ে খুব বেশি চিন্তা করি, খুব বেশি ভাবি, যার ফল হয় টু মাচ অ্যাটাচমেন্ট। তো আমাদের প্রথম পয়েন্ট হলো অ্যাটাচমেন্ট। এবার হচ্ছে অ্যাটাচমেন্টটা কি? দেখুন, আমরা তো ভিজুয়ালাইজ করি দিনে দুবার, স্পেশালি রাত্রে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর। এছাড়াও দিনে যদি একবার দুবার মনে পড়লো আমাদের গোলসের কথা, একটু মনে করলাম, চোখ বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করলাম, ফিল গুড হলো, দ্যাটস ওকে। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সারা দিন ম্যাক্সিমাম টাইম নিজের গোলকে নিয়ে চিন্তা করেই যান, আর এর ফলে তৈরি হয় টু মাচ অ্যাটাচমেন্ট। আর এই অ্যাটাচমেন্ট একমাত্র ডেসপারেশন ফিলিং দেয়, আর ডেসপারেশন নেগেটিভ ফিলিংস। সব সময় মনে রাখবেন, ডেসপারেশন একটা অনেক বড় নেগেটিভ ফিলিংস, যেটা আমাদের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সিকে লো করে। আর তার ফলে কি হয়, আমাদের ম্যানিফেস্টেশনের প্রসেসে আরো বেশি ডিলে হয়, সময় আরো বেশি লাগে। আর যত বেশি সময় লাগবে, আমাদের ডেসপারেশন আরো বেশি বাড়তে থাকে। যখন আমরা বন্ধুদের সঙ্গে থাকবো, তখন বন্ধুদের সঙ্গেই থাকবো। যখন ফ্যামিলির সঙ্গে থাকবো, তখন ফ্যামিলিকে এনজয় করব। আমাদের এটুকু মাথায় রাখা উচিত, আমরা কিন্তু একটা সোসাইটিতে থাকি। তাই সব সময় যদি আমরা আমাদের ম্যানিফেস্টেশনকে নিয়েই ভাবি, তাহলে কিন্তু যেমন আমরা আনসোশ্যাল হয়ে যাব, ঠিক তেমনই আমরা কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনের প্রসেসের সব থেকে ইম্পর্টেন্ট যে প্রসেস, সেটা হলো অ্যাকশন, সেটাই কিন্তু আমরা নিতে ভুলে যাব। তার কারণ হচ্ছে, সব সময় যদি আমরা ম্যানিফেস্টেশনকে নিয়ে ভাবি, তাহলে সেই ফিলিংস কিন্তু, সেই ডেসপারেশন কিন্তু আমাদেরকে অ্যাকশন নিতে গিয়ে আটকাবে। সেই শুধু চাইবে তুই বসে বসে ভাব। যদি আপনি রাস্তায় চলতে ফিরতে, উঠতে বসতে সারাক্ষণ যদি আপনি আপনার ম্যানিফেস্টেশনকে নিয়ে ভাবেন, তাহলে সেটা কিন্তু ডে ড্রিমিং এ পরিণত হবে। আর যদি সেটা ডে ড্রিমিং এ পরিণত হয়ে যায়, তাহলে আপনি জানেন যে দিবা স্বপ্ন কিন্তু কখনো সম্পূর্ণ হয় না। আপনাকে তার জন্য কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। আর ওই দুটো সময় পার্টিকুলারলি মনে রাখুন, সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। এছাড়াও যদি দিনে এক দুবার আপনার মনে পড়লো, তাহলে একটু মনে করে নিলেন, ঠিক আছে, কিন্তু সব সময় নয়। আচ্ছা, এটা তো আমি বুঝলাম, এটার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আপনাকে চোখ খুলতে হবে। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ওপেন ইউর আইজ। এইবারে এই পয়েন্টটার সঙ্গে ম্যানিফেস্টেশনের কি সম্পর্ক? এটা খুব সুন্দর একটা বিষয়। আপনি দেখুন, আমরা দিনে প্রায় 90% টাইম বা মোস্ট অফ দ্য টাইম আইডিয়ার পাস্টে থাকি, না হলে ফিউচারে থাকি। আমরা প্রেজেন্ট মুভমেন্টে প্রায় থাকিই না। আমরা শুধুমাত্র পাস্টের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ভাবি, আর না হলে আমাদের ফিউচার কেমন হবে আমরা সেটা নিয়ে ভাবি। তাহলে প্রেজেন্ট মুভমেন্টে কে থাকবে? মনে রাখবেন, মোস্ট অফ দ্য ম্যাজিক হ্যাপেন্স হোয়েন উই লাইভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্টস। তো আমাদের প্রেজেন্টে থাকতে হবে। রাস্তা কি? অবজার্ভ ইউর ব্রেথ। এক্স্যাক্টলি, অবজার্ভ ইউর ব্রেথ। আপনার নিঃশ্বাসকে ফলো করুন। আপনার নিঃশ্বাস হচ্ছে প্রেজেন্ট মুভমেন্ট, তাকে ফলো করুন। তার জন্য আপনাকে নিঃশ্বাসের গতি বাড়াতেও হবে না, আপনাকে ডিপ ব্রিদিংও করতে হবে না, বা ব্রিদিং স্লোও করতে হবে না। আপনি শুধু আপনার ব্রিদিংকে ফলো করুন। দেখুন, অটোমেটিক্যালি আপনার ব্রিদিং স্লো হয়ে যাবে। যেমন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সেরকমই নিয়ে যান, জাস্ট ফলো করুন। এছাড়াও কিন্তু আরো প্রসেস আছে। যেমন ধরুন, আপনি ডান্স করছেন, ডান্স করলেও কিন্তু আপনি প্রেজেন্ট মুভমেন্টে থাকবেন। কারণ দেখুন, আপনি যদি ডান্স করেন, আপনি অন্য কিছু চিন্তা করতে পারবেন না। যদি আপনি চেষ্টাও করেন, তাহলে হয় ডান্স বন্ধ হবে, না হলে চিন্তা। আপনি চেষ্টা করে দেখতে পারেন। আর একটা জিনিসও রয়েছে, যে কাজটা আপনার করতে খুব ভালো লাগে বা যে কাজে আপনি প্যাশনেট, সেই কাজটা যখন আপনি মন দিয়ে করবেন না, তখনও আপনি প্রেজেন্ট মুভমেন্টেই আছেন। তো প্রেজেন্ট মুভমেন্টে থাকার তো অনেক উপায় আছে, কিন্তু বেস্ট হচ্ছে কি, নিজের ব্রেথকে অবজার্ভ করা। এবার দেখুন, আমাদের তো দিনে অনেকটাই ফ্রি সময় থাকে। যেমন ধরুন, কখনো আমরা একা বসে আছি, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো ট্রামে, কখনো ট্যাক্সি বা কখনো অটো। জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড অবজার্ভ ইউর ব্রেথ। আপনার ব্রেথকে ফলো করুন, আপনি দেখবেন আস্তে আস্তে সব কিছু হচ্ছে। আপনি অ্যাকশন নেওয়ার শক্তি পাচ্ছেন, আপনি কর্ম করার শক্তি পাচ্ছেন, কারণ আপনি প্রেজেন্ট মুভমেন্টে আছেন।
এবার দেখুন প্রেজেন্ট মুভমেন্টে থাকতে গিয়েও আমাদের অনেক কিছুই মনে পড়ে যায়, যেমন আমাদের চ্যালেঞ্জেস, আমাদের প্রবলেমস এর কথা। তো আমাদের পরের পয়েন্ট হচ্ছে ওভারকাম চ্যালেঞ্জেস। দেখুন আমাদের প্রত্যেকের লাইফে যে কজন মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন তাদের সবার লাইফেই কিছু না কিছু প্রবলেমস আছে, কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে। এবার ব্যাপারটা কি, আমাদের মনে হয় যে আমার প্রবলেমটাই বোধহয় সব থেকে বড়, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে গিভ আপ করে দিত, সে পারতো না, আমি বলে টিকে আছি, অন্য কেউ হলে তো পারতো না। আমাদের সবারই এটা মনে হয়, কিন্তু এরকম কিচ্ছু নয়, এরকম কিচ্ছু নেই। আমাদের থেকে অনেক বেশি বড় টাফ সিচুয়েশনে অনেক মানুষ রয়েছেন আর তারা গিভ আপ করেননি, তারা চেষ্টা করছেন, তারা খেলছেন, লাইফের এই গেমটা তারা এখনো খেলছেন আর তাদের বিশ্বাস আছে তারা জিতবেন। তারা যদি জিততে পারে আমরা কেন পারবো না? তো আমাদের এই চ্যালেঞ্জেসকে ভয় পেলে হবে না, আমাদের এগিয়ে চলতে হবে, কারণ চ্যালেঞ্জেস যখন রয়েছে তার সলিউশনও রয়েছে। যখন একটা প্রবলেম তৈরি হয় ঠিক একইভাবে সেই সময়ই তার সলিউশনও তৈরি হয়। প্রবলেম যখন আছে সলিউশনও আছে, তাহলে প্রবলেমের দিকে ফোকাসটা না করে সলিউশনের দিকে ফোকাসটা করুন, দেখবেন তখন সলিউশন আপনি আস্তে আস্তে খুঁজে পাচ্ছেন। প্রবলেমের দিকে তাকিয়ে থাকলে প্রবলেম ছাড়া আর কিছু দেখা যাবে না। এবার এর জন্য না বেশ কিছু অ্যাফার্মেশনস আছে, আপনি অ্যাফার্মেশনগুলো নিতে পারেন। যেমন ধরুন অল ইজ ওয়েল, যেটা আমরা 3 ইডিয়টসে অনেকবার শুনেছি। এভরিথিং দ্যাট হ্যাপেনিং টু মি ইজ হ্যাপেনিং টু মি ফর মাই হাইয়েস্ট গুড। আমার সঙ্গে যা হচ্ছে সেটা একমাত্র আমার ভালোর জন্যই হচ্ছে। ইউনিভার্স হ্যাজ মাই ব্যাক, ইউনিভার্স আমার সঙ্গে রয়েছে। আই অ্যাম এ ব্লেসড চাইল্ড, আই অ্যাম এনাফ, আই অ্যাম ওর্থি, আই অ্যাম হোল, আই অ্যাম স্ট্রং, আই অ্যাম পাওয়ারফুল। আপনি এইগুলো ফিলিংসের সঙ্গে বলুন, এর ফলে কি হবে, আপনার ব্রেন শান্ত হবে, কাম হবে। আর যখন আপনার ব্রেন শান্ত হবে তখন ইউনিভার্সের ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি আপনার ব্রেন রিসিভ করবে, আর যখন সেটা রিসিভ করবে তখন বুঝে নেবেন সেই সলিউশন আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে ইউনিভার্স। আর তার ফলে আপনি আপনার প্রবলেমসকে, আপনার চ্যালেঞ্জেসকে অনেক আরামসে ওভারকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে শান্ত হওয়া খুবই প্রয়োজন, সেই কারণে এই অ্যাফার্মেশনসগুলো আপনাকে ফিলিংসের সঙ্গে বলতে হবে। এবার দেখুন এই জিনিসগুলো তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের চিন্তা ভাবনা অনেক সময় অনেক রকম ল্যাক চলে আসে। তো আমাদের যে পরের পয়েন্টস না, সেটা হচ্ছে আমাদের ল্যাক মাইন্ডসেট। এবার দেখুন আপনি কি দিনের ম্যাক্সিমাম সময় সেই রকম কোনো জিনিস নিয়ে কথা বলেন যেটা আপনার কাছে নেই? মানে যে জিনিসগুলো আপনার কাছে নেই আপনি সেই জিনিসগুলো নিয়েই ভাবছেন, কিন্তু যে জিনিসগুলো আপনার কাছে আছে তার জন্য ঈশ্বরকে বা ইউনিভার্সকে আপনি একবারও ধন্যবাদ দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ল্যাক মাইন্ডসেট। আর ল্যাক মাইন্ডসেট আসে একমাত্র ফিক্সড মাইন্ডসেট থেকে। কারণ আমাদের কাছে 2 রকমের মাইন্ডসেট আছে, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আমরা প্রত্যেকেই না এই দুটোর মিক্সচার। আমরা কোনো কোনো জায়গায় ফিক্সড মাইন্ডসেটে বিলং করি, আবার কোনো কোনো জায়গায় আমরা গ্রোথ মাইন্ডসেটে বিলং করি। স্পেশালি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনের জন্য ফিক্সড থেকে গ্রোথে শিফট হতে হবে, আপনার যে পার্টিকুলার এরিয়া, আপনার যে পার্টিকুলার ভিশন, তার জন্য। এবার দেখুন আপনি যদি বারবার শুধুমাত্র ল্যাক নিয়েই কথা বলেন, আপনার কাছে কি নেই সেটা নিয়েই যদি আপনি কথা বলেন, সেটা নিয়ে যদি ভাবেন, তাহলে আপনি ইউনিভার্সকে কি সিগন্যাল দিচ্ছেন, আপনি ইউনিভার্সে কি পাঠাচ্ছেন, কি ভাইব্রেশন, কি ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন? আর সেটা যখন ইউনিভার্স রিসিভ করছে সেটাকে 2-4 গুণ বাড়িয়ে আপনার কাছে কি পাঠাবে? সেই ল্যাকটাই তো পাঠাবে, কারণ ইউনিভার্স তো আপনাকে সেটাই ফেরত দেবে যেটা আপনি ইউনিভার্সকে দেবেন। তো এই কারণে আমাদের ল্যাক থেকে বেরাতে হবে। অ্যাবান্ডান্স ইজ এভরিওয়্যার, অ্যাবান্ডান্স ইজ এভরিওয়্যার। আমি এখানে আমার এক্সাম্পলও নিতে পারি। যেমন ধরুন আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, 4 জন মানুষ যদি আমার সামনে এসে দাঁড়াতেন আর তাদের সঙ্গে যদি আমার খুব একটা ভালো চেনা পরিচয় যদি না থাকতো, তাহলে আমি তাদের সামনে কথা বলতে পারতাম না। আমার ভয় হতো যদি তারা আমাকে জাজ করে বা তারা যদি হাসে, আমার এরকম ফিল হতো। তা দেখুন এই ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের প্রসেসে এসে আমি অন্তত কথা বলা শিখেছি। আমি ইন্ট্রোভার্ট আর নই, তার মানে এ নয় যে আমি অনেক বেশি এক্সট্রোভার্ট হয়ে গেছি। আমি ইন্ট্রোভার্ট আর নই, আমি এই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আপনাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করতে পারছি, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের সব প্রসেস, সব আইডিয়া সম্পর্কে আপনাদের বলতে পারছি। তাহলে এটা কি একটা ওয়েলথের ফর্ম না? এটা কি একটা অ্যাবান্ডান্সের ফর্ম না? এর জন্য কি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যায় না? এর জন্য কি ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি তো এটাকে একটা ওয়েলথের ফর্ম হিসাবেই দেখছি, কারণ এই জায়গাতে আমার একটা ফিক্সড মাইন্ডসেট ছিল যে আমার পক্ষে সম্ভব না। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের প্রসেস ফলো করে আজকে আমি সেখান থেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট করেছি, আর আজকে আমি বুঝতে পারছি এভরিথিং ইজ পসিবল। আমাদের শুধু ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের প্রসেসকে ফলো করতে হবে, তার জন্য আমাদের গ্রোথ মাইন্ডসেট তৈরি হবে, আর তার ফলে আমরা অ্যাকশন নিতে পারবো, আর কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়ার ফলে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো যেটা আমরা চাই। আরো একটা জিনিস আছে জানেন তো, আপনার যে গোলস, আপনার যে ভিশন, তার উপরে যদি আপনি আনকন্ডিশনাল লাভ দিতে পারেন, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে পারেন, তাহলে সেই ভালোবাসার শক্তি ইউনিভার্স থেকে কিন্তু আপনাকে অনেক অপরচুনিটিস নিয়ে আসবে আপনার কাছে। আর যখন সেই অপরচুনিটিস গুলো আপনার কাছে আসবে, আপনার কাজ কি? শুধুমাত্র অ্যাকশন নেওয়া, তার উপরে আপনার কাজ করা। তো এই কারণে আনকন্ডিশনাল লাভ আপনার গোলের উপরে, আপনার ভিশনের উপরে খুব বেশি করে দরকার।
কোনো ব্যাপার না। যদি আপনি আপনার গোলকে ফিল করতে পারছেন না বা সেই ভালোবাসা আনতে পারছেন না, নো প্রবলেম। আপনি চেষ্টা করে যান, আপনি প্র্যাকটিস করে যান। অনেক বেশি প্র্যাকটিস করার ফলে জানেন কি হয়, আমাদের ব্রেনে মাসেল মেমোরি তৈরি হয়। আর যখন সেই মাসেল মেমোরি তৈরি একবার হয়ে যাবে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য বা কোনো পার্টিকুলার ম্যানিফেস্টেশনের জন্য, তখন আপনার সেই ম্যানিফেস্টেশনের জন্য বা ভিশনসের উপরে বা গোলসের উপরে আলাদা করে ভালোবাসা তৈরি করতে হবে না। সেই ভালোবাসা তৈরি করে দেবে আপনার মাসেল মেমোরি, সেই ফিলিংস তৈরি করে দেবে আপনার মাসেল মেমোরি। এই কারণে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন বা ভিজুয়ালাইজেশন টেকনিক আপনাকে প্রতিদিন করতে হবে, আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। যত আপনি প্র্যাকটিসে থাকবেন তত আপনার মাসেল মেমোরি বিল্ড হবে, আর তত বেশি করে আপনি ফিলিংস জেনারেট করতে পারবেন। মনে রাখবেন, ফিলিং ইজ দ্য কি অফ ম্যানিফেস্টেশন। আপনি যে জিনিসটা ফিল করতে পারছেন আপনি সেই জিনিসটা পাবেন। তো আশা করছি ভিডিও শেষ অবধি এসে আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আর তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।